নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। অবশেষে টানা ব্যর্থতার রেশ কাটিয়ে পরপর 3 ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 7 উইকেটে জয় পেয়েছে আজিঙ্কা রাহানের দল। এই জয় যে শুধু ব্যর্থতার রেশ কাটালো তাই নয়, এই 3টে জয়ের ফলে অবশ্যই একটু ক্ষীণ আশা জেগেছে প্লে অফে ওঠার দৌড়ে। যদিও সেই লড়াই অত্যন্ত কঠিন, কিন্তু পরপর 3 ম্যাচে পয়েন্ট সংগ্রহ করায় উপরের সারির দলগুলোর ওপর একটু হলেও চাপ সৃষ্টি করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। এই যে পরপর 3 ম্যাচে জয় একটু হলেও কি স্বস্তি দিচ্ছে কেকেআর শিবিরকে? হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের মূল 5 কারণ কি, সেই নিয়েই আলোচনা করতে চলে এসেছি আমি সৌরভ এই ভিডিওতে। মূলত কালকে যদি আমরা কেকেআরের পারফরমেন্স দেখি, সেখানে কিন্তু প্রথমে ব্যাট করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তারা কিন্তু নির্ধারিত 20 ওভারে 165 রান তুলতে পারে। যে রানটা তারা করা অত্যন্ত সহজ ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য, এবং এই 165 রানে হায়দ্রাবাদকে আটকে দেওয়ার পিছনে মূল কৃতিত্ব কিন্তু কলকাতা নাইট রাইডার্স বোলারদের, যেটা নিয়ে মরশুমের শুরু থেকে আজিঙ্কা রাহানের দল সমস্যায় পড়ছিল। সেই জায়গাটায় একটু একটু করে কিন্তু মেরামতি করতে শুরু করেছেন নাইট বোলাররা। আমরা প্রথম দিকে দেখছিলাম সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, এই দুই স্পিন বোলার যারা কলকাতা নাইট রাইডার্সের মূল অস্ত্র, তারা একেবারেই ছন্দে ছিলেন না। কোনো রকম উইকেট থেকে সুবিধা তুলে নিতে পারছিলেন না, ব্যাটারদেরকে বিপদে ফেলতে পারছিলেন না, পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারছিলেন না। এমনকি মাঝের সারিতে বল করতে এসেও অবাধে রান বিতরণ করছিলেন এই দুই স্পিন বোলার। কিন্তু এই নারিন এবং বরুণের জুটি ধীরে ধীরে ছন্দে ফিরতেই যেন নাইট রাইডার্স আবার পুরনো ট্র্যাকে ফিরছে। গতকালের ম্যাচটা যদি আমরা দেখি, সেখানে সুনীল নারিন কিন্তু 4 ওভারে 2টি উইকেট নিলেন, সেই সঙ্গে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু 4 ওভারে 3টি উইকেট নিলেন, অর্থাৎ মোট 5টি উইকেট এলো স্পিনারদের থেকে। উল্টো দিকে যদি পেস বোলারদের কথাও দেখি, যে জায়গাটা নিয়ে নাইট শিবির শুরু থেকেই চিন্তায় ছিল, যেহেতু তারকা বোলার যাদেরকে রেখে কলকাতা দল সাজিয়েছিল, চোট পেয়ে যাওয়ায় একটা বড় সমস্যা তৈরি হচ্ছিল, সেই জায়গায় কিন্তু কার্তিক ত্যাগী গতকাল 2টি উইকেট নিলেন এবং বৈভব অরোরা তিনিও কিন্তু যথেষ্ট সংযত বোলিং করলেন। সব মিলিয়ে বোলারদের পারফরমেন্স কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল, এবং ম্যাচ শেষে নাইটদের অধিনায়ক আজিঙ্কা রাহানে তিনিও কিন্তু বোলারদেরকে প্রশংসা করলেন, বললেন যে এই পারফরমেন্সটাই আমরা চাইছিলাম শুরু থেকে, এবং এই পারফরমেন্সটা ছিল না বলেই ম্যাচগুলোতে পার্থক্য তৈরি হচ্ছিল। সেখানে বলা ভালো, হায়দ্রাবাদের বিরুদ্ধে 7 উইকেটে জয়ের নেপথ্যের কারিগর কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ, এবং সর্বোপরি সবথেকে বড় যাদের প্রভাব ছিল সেটা হলো বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। তবে শুধুই কি বোলাররা পার্থক্য করে দিলেন? সেটা কিন্তু নয়, ব্যাটাররাও কিন্তু যথেষ্ট প্রভাব ফেললেন। মাঝের কয়েকটা ম্যাচের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু অধিনায়ক আজিঙ্কা রাহানে রান পাচ্ছিলেন না, এবং তিনি যেহেতু মূলত ওপেন করতে নামছিলেন, সেই জায়গায় কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল। খুব দ্রুত তিনি উইকেট হারিয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছিলেন, শুরুতেই চাপ পড়ে যাচ্ছিল কলকাতার ব্যাটিং লাইন আপের ওপর। সেই জায়গায় হায়দ্রাবাদের বিরুদ্ধে রাহানে রান পেলেন, শুধু রান পেলেন না, তিনি কিন্তু যথেষ্ট দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেন, এবং সেই সঙ্গে ক্যামেরন গ্রিন, যাকে নিয়ে শুরু থেকে প্রত্যাশা তৈরি হচ্ছিল, তিনি হয়তো খুব বেশি রান করতে পারেননি, কিন্তু যে বিধ্বংসী ইনিংসটা খেললেন সেটা কিন্তু কলকাতাকে অনেকটাই সুবিধে দিল, এবং গ্রিনের এই ইনিংসটা কিন্তু মোটামুটি একটা জয়ের ভিত গড়ে দিয়েছিল, গ্রিন আর রাহানের যে পার্টনারশিপটা। ফলে এটাও অবশ্যই একটা পয়েন্ট হিসেবে উঠে আসছে, যেহেতু আগের কয়েকটা ম্যাচ, অর্থাৎ শুরু থেকে প্রথম যে কয়েকটা ম্যাচ আমরা দেখেছি কলকাতা জিততে পারেনি, সেখানে কিন্তু ওপেনিং পার্টনারশিপে রান আসছিল না, এবং সেই জায়গাটা কিন্তু একটু হলেও বদলেছে। তারপরে যে জায়গাটা সবথেকে বেশি হাইলাইটেড হচ্ছে, সবথেকে বেশি প্রভাব পড়ছে, সেটা হলো অঙ্কৃশ রঘুবংশী, তরুণ ব্যাটার, দায়িত্ব নিয়ে মিডল অর্ডারের চাপ সামলাচ্ছেন, এবং কালকে অর্ধশতরান করলেন, দলকে জেতালেন। সেই সঙ্গে রিঙ্কু সিংয়ের ফিনিশিং তো আছেই, রিঙ্কু সিংও কিন্তু শুরুর দিকে তিনি ছন্দে ছিলেন না, তিনি ধীরে ধীরে ছন্দে ফিরছেন। সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের যে অলরাউন্ড পারফরমেন্স আমরা গত কয়েক মরশুমে দেখে এসেছি, সেই অলরাউন্ড পারফরমেন্সের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। যদিও অধিকাংশ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, এখান থেকে কিন্তু প্লে অফে ওঠার রাস্তাটা যথেষ্ট কঠিন।
কঠিন। তবে যেভাবে কলকাতা ছন্দে ফিরছে, যদি এখান থেকে জয়ের ধারা তারা বজায় রাখতে পারে, তাহলে কিন্তু অবশ্যই প্লে অফে ওঠার একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যাবে। কারণ কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে যে জায়গায় রয়েছে তার সঙ্গে তার উপরে থাকা দলগুলোর পয়েন্টের পার্থক্য কিন্তু খুব বেশি নয়। ফলে পরপর যদি আরও 3 থেকে 4টে ম্যাচ কেকেআর জিতে নিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আশা জাগবে নাইট সমর্থকদের মনে। পাশাপাশি আরও একটা বিষয় যেটা গতকালকের ম্যাচে লক্ষ্য করা গেছে, শেষ কয়েকটা ম্যাচে অজিঙ্কা রাহানের অধিনায়ক হিসেবে বেশ কিছু সিদ্ধান্ত যেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ছিল। পাশাপাশি টিম কম্বিনেশন নিয়েও একটা সমালোচনা হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু কলকাতা মেরামত করে ফেলেছে। অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানে গতকাল এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, 2 স্পিন বোলারকে ব্যবহার করা, মূলত পাওয়ার প্লের মধ্যে সুনীল নারিনকে ব্যবহার করা এবং ব্যাটিং কম্বিনেশনটাকে একটা সঠিক জায়গায় সেট করা, এই বিষয়গুলো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে। পরবর্তী ম্যাচে লড়াই আরও কঠিন হবে কলকাতার জন্য। আশা করা যায় এই ধারাবাহিকতা বজায় রেখে কেকেআর প্লে অফের দৌড়ে নিজেদের জায়গা আরও মজবুত করার চেষ্টা করবে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।